রাতে মরেও গেলে আর খাবারই কিংবা পানি আছে আপনার কাছে, পানি আছে, আপনি কি এত কোনো দরকার নেই, আপনি টাঙ্কি ভালো থাকে। ওই যে দাঁড়িয়ে মুরব্বী আছে না, হ্যাঁ, তার হ্যাঁ। দোকান ওনারে দিয়ে না, উনি আমার খাবার দিয়েছিল। রাত এখন 11টা। সারাদিন প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে পানি হয়ে গেছে। এই রাত্রেবেলায় খালি গায়ে এই মুরব্বী যশোর মাগুরা মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম এই লোক রাত্রে ঘুমাবে কোথায় এবং রাত্রে কোনো কিছু খাবার খেয়েছে কিনা একটু কথা বলে আসি। কিন্তু আসসালামু আলাইকুম। ওনার থেকেই অনেক কিছুই শিক্ষা গ্রহণ। কি করতেছেন আপনি? কালা কাগজ আর সংক্ষেপে উনি ওনার পরিস্থিতির বর্ণনা করতেছেন। জানতে চাইলাম আপনি কি রাতের খাবার খেয়েছেন? আপনি খাবার খাইছেন? হ্যাঁ, খাবার খাইছেন? চার দোকান করে আমার খাবার দেয় অঞ্চল খাই। আমার আমার আরাম যে কদিন পাবো, আরাম পাবা নিজে নিয়ে খাই পানি কি। বাড়ি কোথায় আপনার? বাড়ির কথা জিজ্ঞেস করায় উনি বললেন ওনার নির্ধারিত কোনো বাড়ি নেই, কোথাও নির্ধারিত ওনার কোনো বাড়ি নাই। উল্টে আমার কাছে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায়, কোথায় যাচ্ছেন? আমি ওই সীমাখালী মসজিদে ইমামতি করি। চেনেন সীমাখালী, চেনেন? হ্যাঁ হ্যাঁ। বাসা কোথায় আপনার? আপনার বাসা কোথায়? বাড়ি ঘরে বাড়ি নেই। আপনি সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর তো দিলাম না। হ্যাঁ, দেন নাই তো। যাক, ভালো থাকেন আপনি। তো দেন, সালামের উত্তর দেন। তো সালামের উত্তর দেন, সালামের উত্তর দেন। দেখেন কি পরিস্থিতি, এরকম বৃষ্টির মধ্যে সব জায়গায় পানি, আর কি কাবু কাহিল অবস্থা, ওনার বুকের প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে না খাইতে না খাইতে আসলে ওনার এরকম অবস্থা। আমাদের দেশের অনেক সম্পদ আছে, অনেক সম্পদ। আসলে মতিউর রহমানের মতো লোকরা এই সম্পদগুলা খেয়ে ফেলে। সুষম বন্টন না থাকার কারণে এই টাকাটা নেন, কিছু কিনে খায়েন সকালে। ওই যে দাঁড়িয়ে মুরব্বী আছে না, হ্যাঁ, তার হ্যাঁ। দোকান ওনারে দিয়ে না, উনি আমার খাবার দিয়েছিল। ওনারে দিয়ে যে ওই সামনে তো যে কিছুক্ষণ এখন তোর বন্ধু, হ্যাঁ হ্যাঁ। এখন যখন দিবেন কামবা। তা সকালবেলা আপনি কি খাবেন? সকালবেলা সকালবেলা রাতে মরেও গেলে আর খাবারই কিংবা পানি আছে আপনার কাছে, পানি আছে, আপনি কি এত কোনো দরকার নেই, আপনি টাঙ্কি ভালো থাকে। সমস্যা নেই, এই টাকাটা রাখেন, ধরেন। আপনি এই টাকাটা রাখেন, সকালে কিছু কিনে খেয়ে নেন, ধরেন। হ্যাঁ হ্যাঁ। আছে, আমার কাছে আছে, আমি চলে যেতে পারবো। লাগবেন না, আমার টাকা ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনি রাখেন এটা। রাখবো, আমি হাত দুই নেই খারাপ পানি আছে। আচ্ছা, ঠিক আছে। কালা কাগজ ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম পাগল জীবনে অনেক কম দেখছি যে টাকা দিলে নিতে চায় না। আর উনি টাকা সবসময় বলতেছে যে যেই দোকানদার আমাকে খাবার দিয়েছে ওই দোকানদারকে আপনি এই টাকাটা দিয়ে দেন, আমার টাকার দরকার নেই। কারণ আমি যদি রাত্রে মারা যাই তাহলে সকালে আমি টাকা দিয়ে কী করবো? আমি ওনার কাছে ঋণ আছি, উনি আমাকে খাবার দিয়েছে, ওনাকে আসলে এই ঋণের টাকাটা দেওয়ার দরকার। দেখেন পাগল থেকে কত শিক্ষা নেওয়ার আছে যে উনি ওনার যে ঋণ, সেই ঋণটা পরিশোধ করার জন্য উনি ব্যস্ত। জি জি। ওই যে এই নেন। এখন তো বন্ধ হয়ে গেছে দোকান। ধরেন, এটা রাখেন। দেবো হ্যাঁ, নেন। আক্তার ওই যাবেন না, ইঞ্জিনের ভিতরে যাবেন না। না না, ধরেন। 100 টাকা নতুন শেখ মুজিবুর আব্দুল। 100 টাকা উনি হাতে নিয়েছেন, নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছেন। সবসময় মন চায় এই সমস্ত অভাবী মানুষদের জন্য কিছু করতে। আসলে আল্লাহ যদি তৌফিক দান করতো আমাকে, তো এনাদের জন্য হয়তো কিছু কাজ করতে পারতাম। আল্লাহ তাআলা সেই তৌফিক জন্য আমাকে দান করেন। এই রাতের বেলায়, এই আধারে রাত 11টা বাজে, অথচ নিয়ে এখনও বাইরে, ওনার শোয়ার কোনো জায়গা নেই, শোয়ার কোনো 100 টাকা কি খাবানি? আপনার যা মন চাই। খালি খেলাম না, খালি মুরব্বীর দোকানে। আচ্ছা, ঠিক আছে, আপনার যা মন চাই আপনি করেন। ওই মুরব্বী আমার একটা মুরব্বী, উনি ওনার সকালবেলা যদি বাইসে থাকি দেখা হয় দিবানি 100 টাকা নোট ওনার হাতে। আচ্ছা, ঠিক আছে। ভালো জান আপনার বাড়ি মা করে
জিজ্ঞেস করলাম রাত্রে কোথায় থাকবেন, তো উনি সামনে একটা ছোট্ট সরকারি মনে হয় ঘর, যাত্রী ছাউনির মতো, বললেন যে আমি এইখানেই রাত্রে থাকবো অনিরাপত্তার ভিতরে। আসলে রাসেল ভাইপারের যে উৎপাত, সাপের কামড়, তো এর ভিতরে উনি অনিশ্চিতের ভিতরে থাকবেন। তো এই যে বৃষ্টির রাত্রে আপনার আশেপাশেও অনেক কুকুর, বিড়াল, অনেক অসহায় মানুষ হয়তো থাকবে, তাদের দিকেও একটু খেয়াল রাখবেন। অবলা পশু, মানুষ যেন কষ্ট না পায়। আপনার আশেপাশে যদি কারো সামনে পড়ে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি একটা লোকও উপকৃত হয়, অথবা একটা পশুও যদি রাত্রেবেলায় একটা ভালো একটা অবস্থানে থাকতে পারে, তাহলে এই ভিডিও সার্থক। বেশি বেশি করে শেয়ার করে মানুষকে ভালো কাজের উৎসাহ দান করেন।